إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به وقال الله تبارك وتعالى في مقام آخر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم মোহতারাম উপস্থিতি, প্রশংসা স্তব স্তুতি গুণগান কীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যে মহান স্রষ্টা আমাকে আপনাকে এই পবিত্র জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুই অংশ পেশ করেছি। আমি গত জুমার পূর্বে, মানে গত একটা জুমা আগে, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকেও তারই অংশ হিসাবে আমি একটা ইতিহাসের দিকে যেতে চাই, কারণ জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত একটা লং টাইম, যেটা হয়তো তার 100% বিভক্ত করে এক অংশ বলতে পারবো, এটা সম্ভব না। কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, কারণ আমি একাধিকবার আপনাদেরকে বলেছি ওই জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, যে জাতি তার নিজের ইতিহাস ভুলে গেছে। যাই হোক, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এমন একটা সময় হয়েছিল যে সময়টাকে আমরা জাহিলি যুগ হিসাবে জানি। যেমন এই জাহিলিয়াতের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলদের কাছে আসলেন। তার আগে একটু যদি সংযোজন করা যায়, আসলে গত সপ্তাহে একটা কথা আমি বলেছিলাম, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জ্ঞানী আর মূর্খ কখনো সমান হতে পারে না। আজকে সেই কথার সঙ্গে একটু সংযোজন করে বলি, জ্ঞানী কাকে বলবো আর মূর্খ কাকে বলবো। যদি জ্ঞানের সংজ্ঞা আমরা দেখি, তাহলে আবু জেহেলের যে নাম, আজকে ইতিহাসের পাতা যদি খোঁজেন তাহলে বরাবরই দেখতে পাবেন আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। কি এমন জ্ঞান তার ছিল না যে আবুল হাকাম থেকে সরাসরি হয়ে গেল আবু জেহেল, মূর্খের বাপ। ওই যে জ্ঞানটা, ওই জ্ঞান যার মধ্যে নেই সে হল মূর্খ। আবু জেহেলের কাছে যে জ্ঞান ছিল, সেই জ্ঞানকে শরীয়তের পরিভাষায় মূর্খ সাব্যস্ত করা হচ্ছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হয়তো সেদিনের কুফার মুশরিকরা যেমন অপবাদ লাগিয়েছিল, আজকের দিনের সবচেয়ে সমালোচিত যে ব্যক্তি, তার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে নেই, কিন্তু আজকেও সমীক্ষা বলছে তার নামে। এটা তো সমীক্ষা, সত্য মিথ্যা তো বড় কথা। জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
পত্রিকা সমীক্ষা বলছে, আমি হাদিস কোরআন থেকে দলিল পেশ করি। তার ব্যাপারে এটা বলা হয় সে নাকি সমাজকে ভাগ করতে এসেছে, সে নাকি সমাজকে বিভক্ত করেছে। কিন্তু আদৌ এই কথাটা কি সত্য? জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে জুড়তে এসেছিলেন। আর এমন তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পরবর্তী ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে একদল মানুষ, একদল জ্ঞান পিপাসু ব্যক্তি জ্ঞান অর্জন করে তারা বরাবর সেই জোড়ার কাজটা করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তার সার্টিফিকেট প্রদান করে বলছেন, আল্লাহুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কিছু মানুষ তারা বরাবর ভালোর দিকে মানুষকে দাওয়াত দেয়। আর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে কথাটি দুটি শব্দে গঠিত একটা সার্টিফিকেট, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই সবটাই পেয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এমন কোন নির্দেশনা যেটা সমাজে প্রচলিত, যেমন বলা হয় তোমাদের কাছে যদি একটা হাদিসও থাকে তোমরা পৌঁছে দাও, তোমাদের কাছে যদি কোরআনের একটা আয়াত থাকে তোমরা পৌঁছে দাও। আদৌ কি যে হাদিসটা আমি পৌঁছাবো সেটা আমার নিজস্ব মনমানি কিছু এমনটা কি হতে পারে? বা আমি কোন কোরআনের আয়াতের তাফসীর বুঝেছি আমি আমার মতো করে মানুষের কাছে পৌঁছে দেব, তা কি হতে পারে? না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দিতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত একটা আয়াত হলো। তা না হলে তো আজকের দিনে সাহিত্যের জগতে পবিত্র কোরআন মাজিদের তাফসীর করেছেন এমন একজন ব্যক্তি, তাফসীরের মধ্যে সাহিত্য লুকিয়ে রয়েছে এমন একটি কিতাব আমার জানা মতে, তার নাম হলো তাফসীর বাইজাবি। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এত বড় একজন সাহিত্যের পণ্ডিত এবং তাফসীর দেখলে সমস্ত মুফাসসিররা পরবর্তী যারা এই নতুন জামানা তারা ঐক্যমত পোষণ করেছেন যে নাসিরউদ্দিন বাইজাবির যে সাহিত্যের সঙ্গে ভরা তাফসীর, যেটা কখনোই ফেলে দেওয়ার নয় বা সেটা গ্রহণ না করে ছাড়ার নয়। তারপরেও কি আপনি বলবেন যে নাসিরউদ্দিন আল বাইজাবি তিনি সঠিক পথের উপরে টিকেছিলেন? নাসিরউদ্দিন বাইজাবি কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছিলেন। হাদিসের কিছু মূলনীতি রয়েছে, সে মূলনীতির কথাগুলো আমি বলতে গেলে আমি আমার বক্তব্য থেকে হয়তো অন্যদিকে চলে যাব। আমি যেটা বলতে চেয়েছি, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত কিছু ওহী তার উম্মার কাছে পাঠিয়েছেন যাতে করে উম্মাহ সঠিক পথে চলতে পারে এবং মৃত্যুর পরে তারা সফলতা পেতে পারে। তার মৃত্যুর পর তার রেখে যাওয়া সেই পথ পদ্ধতির কথা শুনিয়েছেন সাহাবারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেছেন, যার নাম আমরা ইতাআতে রাসূল বলতে পারি, ইত্তেবায়ে রাসূল বলতে পারি। কিন্তু তার পরবর্তীতে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করে বলছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে লাঞ্ছনা করো না, আমার সাহাবীদের নিয়ে গালাগালি করো না, আমার সাহাবীদের উল্টোপাল্টা বলো না। লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, আমার সাহাবা কেরামদের এক মুদ মানে 250 গ্রাম, এই হাদিসের ব্যাখ্যায় 250 গ্রাম আটাও যদি খরচ করে থাকে তাহলে আমার সাহাবীদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে। শুধু এখানেই শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো সফলকাম, উলাইকা হুমুর রাশিদুন, এরাই তো হিদায়াতপ্রাপ্ত, উলাইকা হুমুস সাদিকুন, এরাই তো সত্যবাদী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট ছিল এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। এসব সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা আমার সাহাবা কেরামদের মতো ঈমান নিয়ে আসতে পারো তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে।
জন্ম, তাবা তাবিনের যে যুগ, সে যুগের সার্টিফিকেট দিয়েছেন। এমনি ভাবে আল্লামা ইবনে হাজার আসকালানী সংজ্ঞায় যদি আমরা হাদিসের সংজ্ঞা করি, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরির, যা কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে পেয়েছি, তার কর্ম থেকে পেয়েছি, তার সমমত পোষণ থেকে আমরা পেয়েছি, সেটা হলো হাদিস। ঠিক ওইভাবে যা কিছু সাহাবা کرامদের নির্দেশনা থেকে পেয়েছি, তাদের কর্মজীবনে কিছু পেয়েছি, বা তারা কিছু দেখেছেন, সমমত পোষণ করেছেন, সেটা হাদিস। ঠিক তদ্রূপ তাবা তাবিন, তারা যদি এমন কিছু কাজ করেছেন তার থেকে পেয়েছি, বা তাদেরকে করতে দেখেছি, বা তারা সমমত পোষণ করেছেন, তার নাম হলো হাদিস। তাহলে হাদিসের সঙ্গে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম জামানা হলো আমার জামানা, তারপরে যে জামানা হলো সাহাবা کرامদের জামানা, তারপরে যে জামানা সেটা তাবা তাবিনদের জামানা। এটা হলো স্বর্ণযুগ। 101 হিজরি কিংবা 111 হিজরি পর্যন্ত আপনি নির্দ্বিধায় অনেক বাধা বিঘ্নতার সঙ্গেও আপনি পেতে পারেন সঠিক দিন। কিন্তু তৎপরবর্তীতে ঘটে যাওয়া এমন কিছু রাফিজিদের মাধ্যমে তৈরিকৃত কথাবার্তা, যেটা মানুষকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করার পূর্ণ প্রয়াস চালিয়েছে। তার পরবর্তীতে যদি আমরা ফাতেমি যুগ দেখি, তাহলে সেখানে একটা বিরাট প্রচেষ্টা হয়েছে। তার পরবর্তীতে যদি আমরা একটা লম্বা যুগ দেখি, উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, সে কথা বলতে গেলে একটা লম্বা একটা ঘটনা আমাকে বলতে হবে। সেখানেও পরিপূর্ণ মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো একটা দল বরাবর সেই দিনের উপরে অটল ছিল। তারা তাদের প্রচেষ্টা চালিয়েছিল, কিয়ামত পর্যন্ত এই দলটা সেই সঠিকের উপরে টিকে থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। সেই দলটা কারা? সেই দলটার ব্যাপারে অনেকেই অনেকভাবে নিজেদেরকে দাবি করে। আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের নিজের নেতাদের নিয়ে আনন্দিত। তারা দাবি করছে আমরাই আমরাই আমরাই, এমনি ভাবে চলছে। কিন্তু ব্যাখ্যাটা আমরা তাদের কাছ থেকে নিতে পারি। আমার মাথায় ভালো লেগেছে, আমি ব্যাখ্যা নিয়ে নেব, আমি আমার মতো করে ব্যাখ্যা করবো, তা তো হতে পারে না। কারণ যুগে যুগে ইতিহাসগুলো ঘটেছে। কখনো মুসলিমা কাজ্জাবের মতো ব্যক্তি, কখনো তৎপরবর্তীতে গোলাম আহমেদ কাদিয়ানীর মতো ব্যক্তি, তারা নিজের মতো মত প্রকাশ করে তারাও কখনো নবী বলে দাবি করেছে। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আনা খাতামুন নবীয়্যিন, এই শব্দের ব্যাখ্যা করা হয়েছে আমি আংটিওয়ালা নবী, অতএব এরপরে নবী আসতে পারে, এমন অপব্যাখ্যার প্রয়াস অনেকভাবে আমরা দেখেছি। আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের কাছে দিয়ে গেলেন তার দিনটাকে, এবং আল্লাহর নবী স্পষ্ট করে বললেন লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আলান নার ইল্লা মা তুকুমবি, ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। সাহাবা کرامদের কাছে দায়িত্ব দেওয়া হলো। ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদের কাছে সার্টিফিকেট দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে যদি কিছু বানিয়ে বানিয়ে বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতটাকে ধরে নিতাম, সুম্মা লা কাতা'না মিনহু রাতিন, তারপরে তার শায়ের হাত থেকে আমি কেটে দিতাম। এমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করে বলা হয়েছে, আপনি আপনার রিসালাতটাকে পৌঁছে দিন। যদি আপনি তা না করেন, তাহলে আপনি রিসালাত পরিপূর্ণ করলেন না, পৌঁছানোর রাস্তা পরিপূর্ণ করলেন না, যা আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে স্পষ্টভাবে জানি যে জনাবে মুহাম্মদ রাসূলের কাজটা করে গিয়েছেন। সাহাবা کرامদের দায়িত্ব দিয়েছেন। লক্ষাধিক সাহাবীর সম্মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন। কিন্তু এখন যদি আপনি যান মক্কা বা মদিনার বিস্তার এলাকায়, যদি সাহাবা کرامদের কবর খুঁজে বেড়ানোর চেষ্টা করেন, একটা সমীক্ষায় দেখা গিয়েছে মক্কা এবং মদিনার বিস্তার এলাকায় মাত্র 10,000 সাহাবীর কবর পাওয়া যায়। মাত্র কত বললাম? 10,000 সাহাবী। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী তার লিখিত বই মক্কা এবং মদিনার ইতিহাস লিখতে গিয়ে তিনি বলছেন, খুব বেশি হলে 10,000 সাহাবীর কবরকে চিহ্নিত করা যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সম্মুখে নিজের ওহীর বাতাবরণটাকে পৌঁছে দিলেন, ওহীর বার্তা পৌঁছে দিলেন, আগামী প্রজন্মের কাছে এটা পৌঁছাতে হবে, দায়িত্ব দিয়ে গেলেন। সেই সাহাবা کرامদের মধ্যে মাত্র 10,000-এর কবর আমরা পাচ্ছি, বাকি কোথায় গেল?
সারা বিশ্বের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিলেন সাহাবা কেরামরা শুধুমাত্র দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। এমনকি ভারতবর্ষের ইতিহাসে যদি দেখেন, ওসমান ইবনে আবিল আসের মতো সাহাবী, তাদের থেকেও খাতনার হাদিস যখন পাওয়া যায়, মানে মুসলমানের হাদিস, মুসলমানের তো শাদি খুব খাচ্ছেন নাকি, মুসলমানের হাদিস ওসমান ইবনে আবিল আসকে দাওয়াত দেওয়া হয়েছে যে আপনি অমুকের মুসলমানি আছে, একটু জানেন। তো ওসমান ইবনে আবিল আস সেদিন উত্তর দিয়ে বলেছিলেন যে এই খাতনার ব্যবস্থাপনা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, আর সেটা ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়। যাক, আমি ওই মুসলমানের হাদিসের কথা বলতে যাইনি, সাহাবা কেরামরা যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল দ্বীনের দাওয়াত নিয়ে, এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। এর ধারাবাহিকতা চলছিল। কখনো রাফিজিদের মাধ্যমে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো হাতিমিদের মাধ্যমে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো অন্যান্য সম্প্রদায় যেটা শিয়া কুফাবাসীদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আব্দুল্লাহ বিন সাবার বংশধরের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তো এরা অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। বীরে মাওনার ৬২ জন কারিয়ার হাফেজকে মেরে দেওয়ার পূর্ণ দায় এদের উপরেই বর্তাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার দায় এদের উপরেই বর্তায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার দায় এদের উপরেই বর্তায়। এমনি ভাবে যদি দেখেন, হুসাইনের হত্যার দায় পরিপূর্ণ এদের উপরে বর্তায়। সব আব্দুল্লাহ বিন সাবার বংশধর থেকে আসা, পরবর্তীতে হায় ইয়া ইলাহি ইয়া আলী করতে করতে তারা এখনো পর্যন্ত টিকে রয়েছে, আর থাকবে কিয়ামত পর্যন্ত। এটা একটা স্বাভাবিক বিষয়। ইসলামের ক্ষতি করার পূর্ণ প্রচেষ্টা করেছে। পরবর্তীতে যেটা হয়েছে সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্ম, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে সহমত পোষণ করেছিলেন, সেই হাদিসগুলোকে ইবলিসের পরামর্শে, কথাটা আমি কেন বললাম, দারুণ নাদওয়ার ইতিহাস কোনোদিন আমি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বলবো। আরে এখন এরা মানবে না। সে একটা কথা বলে না, मैं तुझे हाजी बाबू तुम मुझे हाजी बाबू, এরকম একটা কথা আছে। মানে একটা চায়ের দোকানে অল্প কটা চেয়ার আছে, তো সেই চেয়ারে কেউ গিয়ে যখন চা খায়, এমন তো পরিস্থিতিতে হাজি সাহেবদের মর্যাদা একটা বরাবরই আছে আল্লাহর পক্ষ থেকে। তখন হাজি সাহেব যখন চা খেতে আসে তখন চেয়ার ছেড়ে দিতে, তো দুইজন যুক্তি করলো, আমি তোকে হাজি বলবো, তুই আমাকে হাজি বলবি। আমি যদি আগের থেকে বসে থাকি, তুই আসলে আমি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে বলবো হাজি সাহেব বস, আর তুই যদি আগে আসিস তাহলে আমি আসলে তুই উঠে বলবি হাজি সাহেব বস, যাতে করে চেয়ারটা পাওয়া যায়। আজকে মানবে না, কালকে মানবে না, পরশু মানবে না, তারপর তো মানবে। আর তাই হলো। যদি ইতিহাস যুগে যুগে ইতিহাসের এইভাবে ইতিহাসের বিকৃতি ঘটেছে। আমি তো অনেক পড়েছি কি করে নূহ আলাইহিস সালামের কওমের ইতিহাস, অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা এরা কি খারাপ মানুষ ছিল? তা তো ছিল না। কিন্তু এদের পূজা কিভাবে শুরু হলো? ওই ইবলিসের পরামর্শে। সে ঘটনা আপনারা জানেন। যুগে যুগে ঈসা আলাইহিস সালামের জন্মদিনের ঘটনা এইভাবে তৈরি হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এইভাবে তৈরি হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটার সম্পর্ক নেই। এমনিভাবে যদি জামানা নিয়ে, কোনো একটা সময় নিয়ে, জন্মের সময় নিয়েও বিশ্লেষণ করা হয়, তাহলে তার একটা সত্য মিথ্যা কিছুই খুঁজে পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না। তারপরেও সেটা সমাজে বিরাট বাস্তবায়ন হয়েছে। তাই এমনটা হলো কি, রাফিজিদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কথা তৈরি করা মন মজানো কথা। যত সহিহ হাদিস সব কিন্তু চোখ দিয়ে পানি পড়া হাদিস। জয়ীফ হাদিস যখন বলবেন হাও হাও করে, যখন বর্ণনা করা হবে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পড়বে। কিন্তু সহিহ হাদিস বললে কাজে লাগবে, বলার কোনো ঢং নেই, কি বলে এটা শুনি। কিন্তু জয়ীফ হাদিস বলতে বলে 2 মিনিটও লাগবে না চোখ থেকে পানি বের করতে। এই যে সুন্দর সুন্দর মন মাতানো কথাগুলো তৈরি করা হয়েছে, আর আগে লাগিয়ে দেওয়া হয়েছে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের একটা বিরাট চ্যাপ্টার আলেম ওলামাদের কাছ থেকে আপনারা জানবেন। এর একটা উসুল রয়েছে, সেটা কিভাবে আমি গ্রহণ করব, হাদিস যে কত সূক্ষ্ম সেই উসুলগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। কোন এক সাহাবী সারা জীবন নবীর কাছে থেকেছেন, নবীর কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। শেষ বয়সে তার মাথার একটু ডিফেক্ট, মানে মনে রাখতে পারছে না।
সেখান থেকে আর নেওয়া হলো না হাদিস। কখনো জীবনে কাউকে একটু ধোঁকা দিয়েছিল, হাদিস নেওয়া হয়নি। সামান্য হাদিস বর্ণনা করার ব্যাপারে তার গ্রহণযোগ্যতার কোনো প্রশ্ন চিহ্ন নেই, কিন্তু কোন একদিন এমন এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করেছিল যে ব্যক্তির গ্রহণযোগ্যতা নেই, ওই ব্যক্তির ব্যাপারে আলোচনা করার জন্য এর হাদিস নেওয়া। এমন অনেক লম্বা চড়া ইতিহাস, মানে সেটা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। আর আমি এখন বলতে চাইছি, আমি যেটা আপনাদের ধরিয়ে দিতে চাইছি, ওখান থেকে চলে আসছিল একটা ইতিহাস, বরাবর হকের উপরে অটল একটা দল, যে দলটা বরাবর প্রচেষ্টা করে গিয়েছে, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এ ব্যাপারে যদি মুহাদ্দিসিনরা কওল দেখেন, তাহলে সেই দলটার নাম হলো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অটল যে দলটি, সেই দলটি হলো আহলুল হাদিস। এখন আমার আপনার মতো আহলুল হাদিস না, আমরা নামাজ পড়ি না তাও তো আমরা আহলুল হাদিস, আমরা ইসলামের বিধিবিধান মানি না তাও তো আমরা আহলুল হাদিস, ওই আহলুল হাদিস না। যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে অটল রয়েছে সে আহলুল হাদিস। এ ব্যাপারে যদি ইমাম আবু দাউদের কওল দেখেন, আমি মনে করি যদি আহলুল হাদিস না থাকতো ইসলামই হয়তো থাকতো না। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী বলছেন, আহলে হাদিস যদি সঠিক না হয় তাহলে আর কোন দল সঠিক আছে আমার জানা নেই। এমনি ভাবে ফিরকায়ে নাজিয়া হিসাবে বিখ্যাত মুহাদ্দিসদের একটা লম্বা ফিরিস্ত, তারা সকলেই বলেছেন সেই দলটা হলো আহলুল হাদিস। এই ধারাবাহিকতা পরবর্তীতে চলতে গিয়ে বা এটার উপরে অটল থাকতে গিয়ে কখনো আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়বেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কখনো আল্লামা ইবনে তাইমিয়ার ইতিহাস পড়বেন, কখনো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিন ইকরামদের ইতিহাস পড়বেন যে তাদের উপরে কত নির্মম অত্যাচার চলেছে। কিন্তু আমি যে কথাটি বলতে চাইছি, আপনাদের স্মরণ করাতে চাইছি, সেটা হলো 1906 খ্রিস্টাব্দ থেকে। তার আগে তো সাহাবা کرامদের দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে, আমাদের পূর্বপুরুষের কাছে এসেছে, সব ঠিক ছিল। কিন্তু তার আগে 1899 সালে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টার ফল হিসাবে পাকিস্তানের করাচিতে একটা জমিয়াত গঠন করা হয়, যার নাম হয় জমিয়াত উলামায়ে হিন্দ, যার নেতৃত্ব দেন আল্লামা সানাউল্লাহ আমরেশ্বরী, আল্লামা ইব্রাহিম আরবি, মাওলানা আব্দুল ওয়াহাব আরবি এবং একদল মানুষের দ্বারাতে এটা চলতে থাকে। পরবর্তীতে মুসলিম লীগ বলে একটা দলের উদ্ঘাটন হয়, তারা গণতন্ত্রে বিশ্বাসী হয়ে ধর্মের সঙ্গে গণতন্ত্রটাকে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। মাত্র 5 দিন আগে আমাদের আসলাফরা কতই না ছাড়া, কতই না চতুর ছিলেন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। মাত্র 5 দিন আগে 1906 খ্রিস্টাব্দে মার্কাজি জমিয়াতে আহলে হাদিসের ডাক দিয়ে একটা কমিটি গঠন করলেন এবং সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। সেই সম্মেলন মাওলানা আব্দুল ওয়াহাব আরবি, মাওলানা ইব্রাহিম আরবিদের নেতৃত্বে, মাওলানা সানাউল্লাহ আমরেশ্বরীর নেতৃত্বে সংগঠিত হলো। সানাউল্লাহ আমরেশ্বরীর ইতিহাস আপনারা অনেকে জানেন, কতবার কাদিয়ানীদের সঙ্গে যুদ্ধ হয়েছে, কতবার রাফিজদের সঙ্গে যুদ্ধ হয়েছে। যুদ্ধ মানে কি, মানে বাহাস মুবায়েসা হয়েছে, প্রতিটা বার তারা সফলতা পায়নি। এমনি ভাবে চলতে থাকলো। তারই একটা অংশ হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি, হয়তো ইতিহাসের দিকে যাচ্ছে অনেকে বুঝতে পারছেন না যে আসলে কি বলতে চাইছে। তারই একটা অংশ হিসাবে আমি বলতে পারি, আহলে হাদিস যে আন্দোলন, আহলে হাদিস যে তাহরিক, এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা একটা তাহরিক। কখনো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নেতৃত্বে আমরা বিরাটভাবে তার প্রকাশ, তার ফলাফল দেখতে পেয়েছি। কখনো আহমদ ইবনে হাম্বলের নেতৃত্বে তার ফলাফল আমরা পেয়েছি। কখনো যুগ বিখ্যাত মুহাদ্দিসদের এই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা অনেক কিছু দেখেছি। এখন যদি আসি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, তারাচাঁদ বন্দ্যোপাধ্যায়ের যে লিখিত বই, সেই বই অনুযায়ী 5 লক্ষ ওলামা کرامদের যে নিজের জীবনকে উৎসর্গ করার ফলাফল, সে সবটাই ছিল জমিয়াতে আহলে হাদিসের এই আন্দোলনের ফল। এমনি ভাবে যদি আমি একটু স্মরণ করিয়ে দিই, ইংরেজদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে একটা বইয়ের উপরে ব্যান্ড লাগানো হয়েছিল, যে বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। আমাদের মাদ্রাসাতে সে বই পড়ানো হয়, আল্লামা ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ লিখিত বই। আর একটা বই নুরুল আনোয়ারের একটা অধ্যায় কিতাবুল জিহাদ। আপনারা অবাক হবেন
অগ্রসর হবে, মানুষ যখন তাদের আকীদাকে মজবুত করে নিতে পারবে, তখন সেই মানুষের পদস্খলন কোনোদিন হবে না, তার পা শিরকের পথে ধাবিত হবে না, তার পা বেদাতের দিকে অগ্রসর হবে না। তাই তো তারা চিন্তা ভাবনা করেছিল এই একত্ববাদের উপরে যে এদের এক অটল বিশ্বাস ধারণা, এই ধারণা থেকে যদি এদেরকে বিচ্ছিন্ন না করা যায়, তাহলে আমরা আমাদের জায়গায় অটল থাকতে পারবো না। তাই কিন্তু তাকবিরাতুল ঈমানের উপরে কিন্তু পাবন্দি লাগানো হয়েছিল, ব্যান লাগানো হয়েছিল। আমি যে বিষয়টি বলতে চাইছি, যুগে যুগে এই আন্দোলনের ফলস্বরূপ কখনো আমরা দেখেছি ফরাইজি আন্দোলন, কখনো দেখেছি আমরা রেশমি রুমালের মতো আন্দোলন, কখনো মালদা ট্রায়ালের যন্ত্রণাদায়ক যে অত্যাচার, কখনো দেখেছি যশোরের যে ট্রায়াল হয়েছিল, কখনো কলকাতা ট্রায়ালের যে যন্ত্রণাদায়ক ঘটনাগুলো সব আমাদের সম্মুখে একেবারে ইতিহাস হিসাবে এখনো লিখিত রয়েছে। যদি আন্দামানের কালাপানির ইতিহাস দেখেন, সেখানেও হয়তো বা বুঝে ওঠা সম্ভব হয়নি, কিন্তু আন্দামানের কালাপানির ইতিহাসে তাদেরকে যখন সেই কালাপানিতে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে 1906 এর শেষে 1907-এর দিকে কালাপানি জেল তৈরি হলো। আজকের দিনেও যদি আপনি কালাপানিতে যান, যাওয়ার সৌভাগ্য হয়, অনেকেই কাজের সূত্রে আন্দামানে যাচ্ছেন, পারলে এই রিসেন্ট কিছু নামের সংযোজন বিয়োজন করা হয়েছে। কিন্তু আগের ফটো যদি কারোর কাছে থাকে, আপনারা একটু লক্ষ্য করতে পারবেন, সেই আন্দোলনে যারা সাজা পেয়েছিল বা যাদেরকে ফাঁসির মঞ্চে পরবর্তীতে ঝোলানো হয়েছিল, সবটাই আমার আপনার আশরাফ, আমার আপনার পূর্বপুরুষেরা। তাহলে কি তারা এমন কি কাজ করেছিল যাদের এই যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হয়েছিল দুনিয়াতে? মূল উদ্দেশ্য যেটা আমি বলতে চাইছি সেটা হলো এই তাওহীদের আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। আর আমরা হলাম তাদেরই সালাফ, তাদের থেকে চলে আসা, আমরা তাদেরই সন্তান, তাদেরই উদ্দেশ্যই। কিন্তু আজ কোন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে পাশ থেকে আরেকজন গা দিবে, না না না, বলার কি দরকার? এক খোকা তুমি বলতে যাও কেন? তোমার বলার কি দরকার? চুপ থাকতে পারো না? নিজের ঘরের ভাত খেয়ে অন্যের মোষ তাড়ানো, এমন অনেক কথা আমরা বলি। কিন্তু যুগে যুগে আমাদের সালাফরা কিন্তু এমন কাজ করেনি। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের যে প্রচেষ্টা ছিল, তারই ফলাফল হিসাবে আজকে বলা যেতে পারে যে এখন আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে আছি। তা না হলে আমরা এতদিন অস্তিত্বহীন হয়ে যেতাম। আমি বলি, কখনো কখনো আমাদের পূর্বপুরুষরা আমাদের উপহার দিয়েছেন তাজমহল, কখনো উপহার দিয়েছেন শহীদ মিনার, কখনো উপহার দিয়েছেন অনেক লালকিল্লার মতো বিরাট চোখ জোড়ানো এমন কিছু বালাখানা। কিন্তু মনে রাখবেন, শহীদ মিনারকে আপনার আগামী প্রজন্ম টিকিয়ে রাখতে পারবে বলে আমার মনে হয় না। তাজমহল আগামী দিন আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া অস্তিত্বের ফলাফল হিসাবে বেঁচে থাকবে বলে আমার ব্যক্তিগত পর্যায়ে মনে হয় না। এমনিভাবে যদি রেখে যাওয়া বিভিন্ন আশ্চর্যের মতো ঘটনাগুলো আপনারা সে নিয়ে বিশ্লেষণ করেন, আগামী দিন এগুলো থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছিলেন, সর্বপ্রথম শব্দ দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। সেই প্রভুর নামে পড়াটার অস্তিত্ব কিভাবে বজায় ছিল বা আছে, তার ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন বুঝতে পারবেন। কখনো স্বাধীনতা আন্দোলনের সময় দিল্লির এক বিখ্যাত মাদ্রাসা, যে মাদ্রাসার ফলাফল হিসাবে বলতে পারেন আজকে যতগুলো প্রতিষ্ঠান বেঁচে আছে, আমার তো মনে হয় সেই প্রতিষ্ঠানগুলোর সেই ফল, সেই গাছের ফল পরবর্তীতে হয়তো সেই গাছ সেখানে আর ছিল না, কিন্তু তার ফলের কারণে নতুন নতুন গাছের আবার নতুনভাবে জন্ম দিয়েছে, সেখান থেকে আবার নতুন নতুন গাছ জন্ম নিয়েছে। তারই ফল হিসাবে আমরা ধরতে পারি। কারণ ভারতবর্ষের ইতিহাসে রাগ করার কোনো বিষয় নেই। আমি এখন বলতে পারি যে আহলে হাদিস আন্দোলনের ইতিহাস বলি আর কোরআন সহিহ সুন্নাহর আন্দোলনের ইতিহাস বলি। পশ্চিমবঙ্গের বুকে আজকের দিনে যদি 2000 কি 5000 মাদ্রাসা থাকে, এই 2000 কি 5000 মাদ্রাসার অবদানের এক অংশে এখনো দাঁড়িয়ে রয়েছে দিল্লি এবং ইউপির বিভিন্ন মাদ্রাসার একটা তৈরি করা ফসল। আমাদের নেই কেন? ফলে তার কারণটা কি হতে পারে? একটা
আলবানীর নামটা আপনারা শুনেছেন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে যখন জামিয়া সালফিয়া তৈরি করার পর তাকে দাওয়াত দেওয়া হয়েছিল সহিহ বুখারীর দাস দেওয়ার জন্য, সেদিন আল্লামা নাসিরউদ্দিন আলবানী চিঠি লিখে বলেছিলেন, যেখানে ওবায়দুল্লাহ রহমানিয়া মোবারকপুরি আছেন, যেখানে নাজির হোসেন আমিলবি রয়েছেন, সেখানে আমি কিভাবে যাব? সব ফলটা হলো সেই মাদ্রাসা রাহমিয়ার একটা অংশ। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আমি এই ইতিহাসটা একটু স্মরণ করাতে চাইছি, এই জন্য যাতে করে আমরা আমাদের অস্তিত্ব ভুলে না যাই। তাজমহলের মতো অনেক মহল বিলুপ্ত হয়ে গিয়েছে, শহীদ মিনারের মতো অনেক মিনার বিলুপ্ত হয়ে গিয়েছে। আগামী দিন রাজবংশের অনেক অনেক ঘর যাদেরকে ইতিপূর্বে দেখেছিলেন, যেগুলো আপনারা নিজ চোখে দেখেছেন, আগামী 2-10 বছরে দেখতে পাবেন কিনা সে ব্যাপারেও সন্দেহ রয়েছে। কিন্তু মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া একটা অংশ, যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ওহী করে বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরবর্তীতে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল আরকামে বসে শিক্ষা প্রদান করা, পরবর্তীতে মদিনার গলিতে শিক্ষা ব্যবস্থাপনা করা, এবং জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট হিসাবে 62 জন কারি ও হাফেজকে পাঠিয়ে শিক্ষা দেওয়ার যে মনোভাবনা, সেই মনোভাবনার ফলটুকুই বাকি রয়েছে, বাকি আর কিছু বাকি নেই। আমরা যদি ভারতীয় ইতিহাস দেখি, আজকের দিনেও এত তাসসুবিয়াত মানে বুঝতে পারছেন, মানে এই যে একটা হিংসার ফলাফল, রাজনীতির মাধ্যমে যে একটা হিংসার বাতাবরণ তৈরি করা, একটা পরিবেশ তৈরি করা, কখনো কিছু মুসলমানের চোখে হিন্দু খারাপ, কিছু হিন্দুদের চোখে মুসলমান খারাপ, এমনটা হলো সঠিক শিক্ষা না থাকার কারণে। তাই তো বিখ্যাত ব্যক্তিদের মতো কেউ বলেছেন, যখন তোমার মধ্যে জ্ঞান থাকবে না, তখন তুমি মুত্তাকি, রাতারাতি তুমি মুরতাদ হয়ে যেতে পারো। শুনে মুসলমান হলে রাতারাতি মুরতাদ হওয়া সম্ভব। ওই জন্য পড়াশোনা করে যদি কেউ প্রকৃত জ্ঞানটা অর্জন করে, এটাই হলো তার জন্য থাকবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কখনো বা ইমাম বুখারী একটা লেসন অধ্যায় করে বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করো। এটাই তখনই সম্ভব যখন আমি জ্ঞান অর্জন করে তার প্রতি আমল করা শুরু করব। আমার সেই রাস্তা থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। কিন্তু আমি যদি শুনে মুসলমান হই, সেই শুনে মুসলমান হওয়া, যার কাছ থেকে শুনেছিলাম তার সাথে একটু ঝগড়া হয়ে গেলে, তার সঙ্গে একটু মনোমালিন্য হয়ে গেলে, রাতারাতি আমি মুরতাদ হয়ে যাব। সম্ভব? অবশ্যই সম্ভব, এমনটা হতে পারে। তাই বিনীতভাবে আমি অনুরোধ করি যে আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া মিনারে বাকি থাকবে না, আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া তাজমহলের অংশ বাকি থাকবে না, আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া অনেক বড় বড় রাজবাড়ি আর বাকি থাকবে না। কিন্তু সেদিন অনেক কষ্ট করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। সেদিন কষ্ট করেছিলেন, নিজের জামার অংশ বিশেষটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন, দাও কিছু দাও, আমি তোমাদের জন্য একটা প্রতিষ্ঠান রেখে যেতে চাই, যার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করতে পারো এবং তোমাদের জন্য কিছু সংরক্ষণ। সেদিন তো পুরোপুরিটা ওটা ছিল, সংরক্ষণ পরবর্তীতে হয়েছে, তার প্রচেষ্টার ফল হিসাবে পরিপূর্ণটা কেড়ে নেওয়া যায়নি। আজকের দিনে এই কঠিন সময়ে আপনি দেখেন, গত 4-5 দিন আগে সারা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটা গবেষণা চালানো হয়েছে। এখনো পর্যন্ত এত খারাপ একটা সম্প্রদায়ের মানুষ এত খারাপ, তারপরেও আমার পূর্বপুরুষের রেখে যাওয়া আলিগড় মুসলিম ইউনিভার্সিটির নামটা সেখান থেকে হটানো যাচ্ছে না। আমার পূর্বপুরুষের রেখে যাওয়া জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার নামটা সেখান থেকে হটানো যাচ্ছে না। কিন্তু রেখে যাওয়া তাজমহল আর কিন্তু থাকবে না, রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি আর কিন্তু থাকবে না, রেখে যাওয়া রাজবাড়ি আর কিন্তু থাকবে না। থাকবে শুধুমাত্র সেটাই, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নির্দেশনা হয়েছিল, সেই নির্দেশনাকে বাকি রেখে যেটা গঠিত হয়েছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠানটাই কিন্তু বাকি থাকবে। ওই দেখি করো, আজকে সমস্ত হাফেজগুলোকে তুমি মেরে দেওয়ার চেষ্টা করো তো, দেখে হয়নি কি? এর আগে হয়নি? চেঙ্গিস খানের জামানা আপনি উঠান, সেদিন পবিত্র কোরআন মাজিদকে মিটিয়ে দেওয়ার কি প্রচেষ্টা চালানো হয়েছিল, মিটবে? কখনোই না। আমি তো বলি মাঝে মাঝে দুঃখ করে, আমরাও সংগঠন করি, আমরাও দৌড়াই, কিন্তু সব সময় আমার একটা প্রশ্ন এখানে রয়েছে, আজ
সংগঠন বন্ধ করে দেওয়া যায়, তারপরও এই প্রতিষ্ঠান চালু রাখতে পারলে এখান থেকে 10 বছর পরে ওই 50টা সংগঠনের জায়গায় আরো 50টা সংগঠন করা যাবে, তার নেতৃত্ব দেওয়ার লোক পাওয়া যাবে। আজকে যদি 50টা মসজিদ থাকে আর এখানে যদি প্রতিষ্ঠান বাকি থাকে, তাহলে আগামী দিন আরো 50টা মসজিদের নেতৃত্ব তৈরি করা যাবে, সেই মসজিদের নেতৃত্ব দিয়ে তারা চালাতে পারবে। কিন্তু মনে রাখবেন মুখের ভাষণ টিকে থাকবে না, ওই জ্ঞানটাই টিকে থাকবে। অতএব আগামী দিন যদি মসজিদের নেতৃত্ব দিতে হয়, সংগঠনের নেতৃত্ব দিতে হয়, তাহলে আমাকে আগে সেই জ্ঞানী, দিনের ব্যাপারে জ্ঞান রয়েছে এমন ব্যক্তি তৈরি করতে হবে। তা না হলে উদ্দেশ্যহীন নৌকা যেমন তার কিনারায় পৌঁছাতে পারে না, ঠিক তদ্রুপ জ্ঞানহীন ইমাম সাহেব, জ্ঞানহীন মৌলভী সাহেব, জ্ঞানহীন দায়ী, জ্ঞানহীন দাওয়াত দেওয়ালা, তার মাধ্যমে কোনোদিন কিনারায় পৌঁছানো কিন্তু সম্ভব হবে না। আমার কথা কতটা বুঝতে পেরেছেন আমি বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা। সর্বশেষ আমি সাধুবাদ জানাই ঘোড়াঘাট গ্রামের সেই সমস্ত আমার ভাইদের যারা খুব দূরদর্শিতার সঙ্গে এই প্রতিষ্ঠানের নাম 1951 সাল গঠন করেছিল, পরবর্তী মাদ্রাসা দারুস সুন্নাহ, কিন্তু 1392 সালে মানে 1975 সালে খুব সংকল্পনে, খুব চিন্তা ভাবনা করে মাদ্রাসা সালাফিয়ার নাম গঠন করেছে। সালাফে সালেহিন, আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া পথ পদ্ধতির উপরে অটল থাকতে এই সুন্দর নামটাই হয়তো চুজ করেছিলেন। তাই আমি তাদেরকে সাধুবাদ জানাই। এর বিনিময় হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাত হিসাবে কবুল করুন। আর আগামী দিনও খুশির খবর শুনুন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি যখন তৈরি হয়েছিল, আশপাশে সহযোগী হিসাবে কেউ ছিল না, হয়তো দূরে ছিল। আজকের দিনেও যদি আপনি মার্কাজ হিসাবে দেখেন, জামিয়া সালফিয়া একটা মার্কাজ। জামিয়া সালফিয়া যেখানে অবস্থান করে আছে, তার আশেপাশে যদি আপনারা দেখেন, তার আশেপাশে ঝাঁপিয়ে পড়ার মতো কিন্তু জনসংখ্যা খুব কম। যদি জনসংখ্যার বিচারে সবকিছু সম্ভব হতো, তাহলে সিদ্ধার্থনগর, ইউপির সিদ্ধার্থনগর বা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মতো এই সংখ্যাগুলো এরিয়াতেই সেটা সম্ভব ছিল, কিন্তু তা কিন্তু হয়নি। যদি আমি আপনাদের প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে এখানেও বুঝতে পারবেন হতে পারত 23টা জামাত আছে যেখানে পরপর, তার মাঝখানে একটা জামাত, একটা মাদ্রাসা তৈরি করলে চালাতে তো অনেক সহজ হতো। এদিকে 18টা জামাত আছে যেখানে, তার মাঝখানে একটা প্রতিষ্ঠান করলে তো সহজেই চালানো যেত। ওদিকে 16টা জামাত রয়েছে, তার মাঝখানে একটা প্রতিষ্ঠান করলে তো চালানো যেত। কিন্তু আজকে আমার তো অবাক লাগে ভাবতে, যার আশেপাশে সহযোগিতামূলক কোনো জামাত ছিল না, হয়তো পরবর্তীতে একটা দুটো হয়েছে, ঝাঁপিয়ে পড়ার মতো কোনো লোক ছিল না, তাহলে তারা কতই না বাহাদুর ছিল, কতই না দূরদর্শী সম্পন্ন ব্যক্তি ছিল। সেদিনও তারা আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে তারা এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, যাতে আগামী দিন, আগামী প্রজন্মকে কুরআন সহিহ সুন্নাহর উপরে, সালাফে সালেহিনদের রাস্তার উপরে অটল রাখা যায়। আর তার ফল হিসাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে অনেক ফল আপনারা দিয়ে যাচ্ছেন। আর এই ফলের পরিপূর্ণ হকদার কিন্তু তারাই হবে যারা গাছটা লাগিয়ে গিয়েছে। আমরা কেউ থাকবো না, থাকবে আমাদের আমলটুকু। আমরা কেউ থাকবো না, থাকবে আমাদের ইতিহাস। আমরা কেউ থাকবো না। আমরা যেতে চাই জান্নাতে। জান্নাতে যাওয়াটা অত সহজ নয়। আমি মাঝে মাঝে একটু আপনাদের পাকামো করে বললেও কথাটা অতীব সত্য। আচ্ছা, আজকে তো এত পরিশ্রম করছি, এত মেহনত করছি, আমরা সবাই মেহনত করি, আমাদের মৃত্যুর পরে কেউ তো আমাদের বলে না রাহিমাহুল্লাহ, একটু তো দোয়া দেয় না? সাহাবারা কি আমল করেছিল? কোন সাহাবীর নাম নেওয়ার পরে রাদিয়াল্লাহু আনহু বলতে কেউ ভুল করে না? কোন বিখ্যাত মুহাদ্দিসের নাম শোনার পরে রাহিমাহুল্লাহ বলতে ভুল করে না? কেন? তাদের এই কঠিন পরিশ্রমের ফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই দোয়ামূলক শব্দটাকে কবুল করেছে। আমার আপনার জন্য কিন্তু কবুল হয়নি। তাহলে আমাকে আপনাকে সেই রকম একটা দোয়ামূলক শব্দ নিতে গেলে প্রত্যেকটা মানুষ নাম শোনা মাত্র রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, এই সমস্ত শব্দ ব্যবহার করবে। প্রত্যেকটা মানুষের মুখে উচ্চারিত হবে দোয়া। এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হবে যদি আমরা তার প্রচেষ্টা করি। দ্বিতীয়ত, আমরা তো করছি না, চেষ্টা তো করি, আমাদের তো অত নাম হয় না, শোনাও হয় না। আচ্ছা, আমি আব্দুল হামিদ যদি বলি যে আপনারা সবাই আমার একটু সুনাম করুন, আমার এই বলার কারণে
সেই সুনামের অস্তিত্ব কি টিকে থাকবে? থাকবে না। হাদিসের পরিভাষা যতক্ষণ বোঝার চেষ্টা না করবেন, আপনার ইমানি দুর্বলতা আপনাকে ঘুরে ঘুরে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তার ফেরেশতাকে ডেকে বলে, দেখো ওই যে বান্দাটা খুব ভালো। ফেরেশতারা তখন মানুষকে ডেকে ডেকে বলে, দেখো ওই ব্যক্তিটাকে আল্লাহ ভালো বলেছে, তোমরা ভালো। কি বলে? ওকে আল্লাহ ভালো বলেছে, তোমরা ভালো বলো। তাহলে কারো কে ভালো বললো আর না বললো, কে আমাকে কি বললো আর না বললো, তা না দেখে আল্লাহর বলে দেওয়া ভালোটা যদি আমার জন্য ভালো হয়, আপনার জন্য ভালো হয়, তাহলে এটাই আখিরাতের ফলাফল হিসাবে ভালো হবে বলে আমি আশা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমিন। আল্লাহ আমাদের আসলাফরা যে গাছটা রেখে গিয়েছিল, তার ফল থেকে তৈরি হওয়া অনেক গাছ, সেই গাছগুলোকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। আগামী দিন সেই গাছ থেকে যেন আরো সুমিষ্ট ফল আমরা উৎপাদন করতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ তুমি আমাদের সকলকে এই ফলগুলোর বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র লক্ষ্য, জান্নাত। আল্লাহ সেই জান্নাতে যেন আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমাদের প্রত্যেকের হয়তো ভুল ত্রুটি থাকবে মানুষ হিসাবে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদেরকে নিয়ে জায়গা দান করো। আমিন। আমাদের সালাফরা যারা এই প্রতিষ্ঠানের জন্য পূর্ণ পরিশ্রম দিয়েছেন, বা ভুল বুঝে হয়তো পরিশ্রম না দিতে পারলেও কমসে কম পরামর্শ দিয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের পাত্র হিসাবে আল্লাহ ইলম দান করো। আমিন। এবং কিয়ামতের দিন তাদের ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে উচ্চ স্থান দান করো। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন। আল্লাহ ইমানের হালাতে এমন সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ আমরা সবাই করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো। আমিন। প্রত্যেকের অসুস্থকে তুমি আল্লাহ সুস্থতা দান করো। আমিন। আমাদের যাদের বাড়িতে এখনো সাবালিকা মেয়েরা রয়েছে, আল্লাহ তাদের কষ্ট থেকে আল্লাহ তুমি দূরে রেখে আল্লাহ তুমি তাদের সুন্দর একটা পাত্রের ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সুখে স্বাচ্ছন্দ্যে ইমানের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।